মেয়েটা হচ্ছে বিপদে পড়ে আসলে বিয়েতে রাজি হয়, যে ওর বাড়িওয়ালা খুব চিল্লাচিল্লি করে। জাপানে ধরেন কন্ট্রাকচুয়াল বিয়ে হয়, যত স্যাক্রিফাইস করতে হয় আসলে ডিরেক্টর প্রডিউসার, একমাত্র হয়তো সাকিব ভাইয়ের ফিল্মটাই মানে ব্যবসা সফল হয়। আজকে আমাদের গল্পে কাজ করতেছে জাহের আলভী ভাই, আর সাথে আছে পারিসা জান্নাত, তারপর আব্দুল্লাহ রানা ভাই আছে, পাপি আন্টি আছে, আরও অনেক আর্টিস্ট আছে। মজার মানে একটা কমেডি ঘরানার গল্প। মানে হয় না যে আমরা দেখি যে ঢাকা শহরে আসলে আমাদের বাড়িটারি দিতে চায় না ভাড়া একটা ব্যাচেলার মেয়ে হইলে, আবার হচ্ছে যে মানে ছেলে বড় হইলে বাসা থেকে প্রেশার থাকে বিয়ে করার, যে তুমি বিয়ে করো না কেন, কবে বিয়ে করবা। তো ওরকমই একটা মজার বিষয় নিয়ে যে আচ্ছা ছেলেটাও চায় তার লাইফটা ধরেন সেপারেটলি থাকুক, সে তার স্বাধীন মতো চলুক, সে তার মতো করে কিছু করুক, সংসারে হয়তো বউ আসলে সে ওইটা পারবে না। আর মেয়েটা হচ্ছে বিপদে পড়ে আসলে বিয়েতে রাজি হয়, যে ওর বাড়িওয়ালা খুব চিল্লাচিল্লি করে যে আমি ব্যাচেলার কোনো মেয়েকে ভাড়া দিব না, তোমার জামাই কোথায়। তো ওই জায়গা থেকে হচ্ছে যে এই কনসেপ্টটা আসলে একটা ব্যাপার হচ্ছে যে এরকম মানে আমরা যে কনসেপ্টে এটা করতেছি নাটকটা, এরকম ব্যাপারটা হচ্ছে যে জাপানে এরকম বিয়ে হয় আসলে। মানে আমরা গল্পের নাম রাখছি এ কেমন বিয়ে, মানে জাপানে ধরেন কন্ট্রাকচুয়াল বিয়ে হয়, যে সপ্তাহে একবার হয়তো দুজন একসাথে সময় কাটাবে, কিন্তু এর বাইরে যে যার মতো করে থাকবে, যে যার মতো করে ঘুরবে ফিরবে। তারপর যদি তারা মনে করে যে হ্যাঁ একসাথে সারা জীবন থাকা যাবে, সেটা পরের পার্ট। তো ওই রকম একটা কনসেপ্টে মজার 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 ছোটো ছোটো ঘটনা নিয়ে আসলে আমাদের গল্পটা। আর জাপানিদের মতো আসলে ওই রকম টাচ পাবে না, আমরা তো ওই কনসেপ্টটা নিয়ে আমরা আমাদের আদলে করতেছি, যাতে আমাদের দর্শকদের ভালো লাগে, আমাদের দর্শকরা এনজয় করে, কারণ আমরা তো কাজ করি দর্শকের এনজয়ের জন্য। এখনকার সময় আসলে আমাদের সবার জন্যই টাফ, মানে ডিরেক্টর, আর্টিস্ট, প্রডিউসার, ওভারঅল সব, কারণ দেশের পরিস্থিতি ভালো না। এটা আপনারাও সবাই খুব ভালো করে জানেন, কারণ আমরা আসলে বাইরের কেউ না, সবাই একই সুতোর বাঁধা। আর বর্তমান যতদিন পর্যন্ত আসলে দেশের সিচুয়েশন ঠিক না হবে, কজ আমাদেরটা আসলে পুরো সার্কেল, মানে ব্যবসায়ীরা ভালো থাকলে আমাদের টিভি চ্যানেল ভালো থাকে, টিভি চ্যানেল ভালো থাকলে আমরা ডিরেক্টররা ভালো থাকি, আমরা ভালো থাকলে আর্টিস্টরা ভালো থাকে, মানে পুরোটাই একটা চেইন। সো এখন অবশ্যই একটু খারাপ, কাজ টাজ কম হচ্ছে, ব্র্যান্ডিং নাই, ইউটিউব ফেসবুকের আর্নিং কমে গেছে। সো ওই জায়গার থেকে আসলে বিগত দিনগুলোতে আমরা যেভাবে কাজ করছি বা আমাদের ডিরেক্টররা যেভাবে ছিল, এখন আসলে সবার জন্য একটু টাফ। কজ যত কিছু হোক না কেন আর্টিস্টদের তো আর্টিস্টের জায়গাটাই থাকে, যত স্যাক্রিফাইস করতে হয় আসলে ডিরেক্টর, প্রডিউসার বা এর সাথে টেকনিক্যাল টিম যারা কাজ করে তাদের। সো আমরা আসলে সবাই চাই যে যত দ্রুত সম্ভব মানে আমরা সুন্দরভাবে কাজ করি, ওই পরিবেশটা তৈরি হোক। মানে আমার কাছে ধরেন নাটক বানানো তো শুরু, আসলে সবাই চিন্তা করে বড় পর্দায় যাবে, কিন্তু আমার পারিপার্শ্বিক বা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা, ধরেন আমাদের বছরে যতগুলো ফিল্মই বের হয়, একমাত্র হয়তো সাকিব ভাইয়ের ফিল্মটাই মানে ব্যবসা সফল হয়। আর আমি ধরেন নাটকের জায়গাটায় মানে কমফোর্ট কেন, আমি আমার প্রডিউসারকে বলতে পারি যে ভাই আপনি আমাকে এই টাকা দিলে আমি আপনাকে এই টাকা ব্যাক দিতে পারবো।